তো হ্যালো বন্ধুরা, মা মেয়ের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে এই ভিডিও স্টার্ট করছি। তো আজকে আমরা দেখাবো পটলের সর্ষে বা পটল সর্ষে, যাই হোক বলতে পারো। এই রেসিপিটি এত সুস্বাদু হয়, আর গরমের দিনে তো এটি খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো এটিতে আমরা বাটা মশলা ব্যবহার করি। তো একটু দেখতেই পেলে আমরা 5টার মতো পটল নিচ্ছি। পটলগুলোকে ভালো করে কেটে নিলাম, আর আমরা এখন বেটে নিচ্ছি 2 চামচের মতো পোস্ত আর হাফ চামচের মতো সর্ষে। এই দুটো মশলা আমরা বেটে নিচ্ছি। তো প্রথমেই দেখো আমরা পটলগুলোকে হালকা ভেজে নেব। পটলগুলো, আর এখানে মশলা আছে টমেটো বাটা, পেঁয়াজ, পোস্ত বাটা আর সর্ষে বাটা। তো সামান্য কিছু মশলা দিয়ে এই রান্নাটি খুব জলদি হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। তো দেখো এখন আমরা পটলগুলোকে ভেজে নিচ্ছি। হালকা একটু নুন দিয়ে দিলাম, হাফ চামচের মতো। আর চাইলে তোমরা একটু হলুদ দিতেও পারো, না দিতেও পারো। আমরা এখানে কোনো হলুদ ব্যবহার করছি না। তো দেখো আমাদের পটল ভাজা হয়ে যাওয়ার পর ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেল ওই 3 টেবিল চামচের মতো দিলেই হবে। তো অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই দেখো আমরা অল্প কটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। ঝাল তোমরা স্বাদ মতো দিয়ে দেবে। এই দেখো কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এখন ভাজা হচ্ছে। একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়, তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে। আর তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তো হালকা একটু চিনি দিয়ে দিতেও পারো। আমরা এখানে কোনো চিনি ব্যবহার করিনি। এই দেখো আমাদের বেটে রাখা টমেটোটা এবার দিয়ে দিলাম। তারপর ভালো করে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর একটু 2 চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম। 5 মিনিটের মতো মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা টমেটো বাটার গন্ধটা না থাকে। তারপরে এই দেখো আমরা সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে একটু জল দিয়ে নাড়াচাড়া করতে হবে 2-3 মিনিটের মতো। সর্ষেটা কিন্তু ভাজা চলবে না, ভাজলে তরকারি তেতো হয়ে যেতে পারে। 5 মিনিটের মতো মশলাটা আবারও ফুটিয়ে নিচ্ছি। এই দেখো কষানো মশলাটায় আমরা পটলগুলো দিয়ে দিলাম। তারপরে সবার লাস্টে পোস্তটা দিয়ে দিচ্ছি। পোস্তটা দিয়ে একটু জল দিয়ে হালকা নাড়াচাড়া করে আমরা গ্যাসটা অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। 2-3 মিনিট ফুটিয়ে তারপর গ্যাসটা বন্ধ করবে। ঠিক আছে, আমাদের রান্না কমপ্লিট। আমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখব। থ্যাংক ইউ।